সেনাবাহিনীর কোম্পানি আছে, নৌবাহিনীর কোম্পানি আছে, সবারই এখন কোম্পানি আছে, সবাই বিজনেসের মধ্যে চলে আসছে, কৃষিবিদরা চলে আসছে, সায়েন্টিস্টরা চলে আসছে। হ্যাঁ, দেখবেন যে সবার কোম্পানি আছে। মেরিনাদেরকে আগে ওরা সবাই হিংসা করতো যে এরা এত টাকা পয়সা কামান করে, বুয়েটের ইঞ্জিনিয়াররাও আমাদেরকে হিংসা করতো। একটা জিনিস সত্য কথা যে আল্লাহ তাআলা তো 4টা প্রশ্নের উত্তর সবার কাছেই নিবে। তা আমাদের আয়ের ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই যে আমাদের আয়টা হালাল। আমি আপনাদেরকে বলবো না আসেন ভাই আসেন বসে যান, এরকম না। ইউ থিঙ্ক, ইউ টেক ইউর টাইম, ইফ ইউ হ্যাভ এ বেটার অপরচুনিটিস অ্যান্ড অল্টারনেটিভস লেট আস নো। আমার পারিবারিকভাবে অন্যান্য ব্যবসা ছিল, কিন্তু আমি অনেক ব্যবসার আপস অ্যান্ড ডাউনস দেখছি। ব্যবসা সবসময় স্মুথ যায় না, কিন্তু কারো যদি টার্গেট থাকে না আমি এটা দিয়ে আমি নিজেও উপকৃত হব, কমিউনিটি উপকৃত হবে এবং আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি হবে, সেই দিক থেকে আমি মনে করি এখানে ইনভেস্ট করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সবসময় আমরা মেরিনাররা কি বুঝি যে আমরা আউটকাম বেসড জিনিস পছন্দ করি। হ্যাঁ, আমি এটা করতেছি কী লাভ হবে, এই কোম্পানিতে গেলে কত টাকা দিবে, হ্যাঁ এই কোম্পানির প্রসপেক্ট কী, প্রমোশন কেমন দেয় কি দেয় না, সবসময় এটা চিন্তা করি, তাই না? তো আমাদের থট প্রসেসটাই এরকম, আমরা যেখানে যাই এভাবেই চিন্তা ভাবনা করি। হ্যাঁ, অমুক দেশে গেলে সিইউসির ভ্যালু কি বেশি নাকি, তাড়াতাড়ি পাস করা যায় নাকি, ডিজি শিপিংয়ের কোন সার্ভেয়ার তাড়াতাড়ি পাস করায়, এর কাছে গেলে মনে হয় ভালো হবে। তো আমাদের পড়াশোনা থেকে শুরু করে পারিবারিক জীবন, ইনভেস্টমেন্ট, জাহাজের জীবন, সব কিছুই এরকম আউটকাম বেসড। এটাতে গেলে হবেটা কি, এটাই আমাদের প্রশ্ন আগে থাকে। আমার তো এটাই মনে হয়, আমি আমাকে দিয়েই সবাইকে বিবেচনা করি আর কি। সবার তো মনের ভিতরে কথা জানি না, আমার মনে হয় এরকম। আমি সবসময় চিন্তা করি যে আসলে এখানে গেলে আমার কি লাভ হবে। একটা জিনিস সত্য কথা যে আল্লাহ তাআলা তো 4টা প্রশ্নের উত্তর সবার কাছেই নিবে, যে তুমি কীভাবে আমল করছো, কীভাবে আয় করছো, কোন পথে ব্যয় করছো, আর নিজের জীবন কীভাবে অতিবাহিত করছো। তা আমাদের আয়ের ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই যে আমাদের আয়টা হালাল, ঠিক আছে, আনটিল আনলেস আপনি যদি সেরকম কোনো কাজে ইনভলভ না থাকেন, মাঙ্কি বিজনেস। আর এটাও গেছে পিনাটস। হ্যাঁ, হাজার মিলিয়ন ডলারের ব্যবসার মধ্যে এই যে মাঙ্কি বিজনেস যারা করে, এটা পিনাটস, জাস্ট নিজের হাতকে অপবিত্র করা, হ্যাঁ, নিজের প্রফেশনের মধ্যে দাগ দেওয়া। ওইটা আমি বলতেছি না। আমি সবসময় চিন্তা করি যে আসলে এই যে আমি ইনকামটা করলাম এটাকে আমি কোথায় ইনভেস্ট করব, কারণ পুরো টাকা তো আমি খাইতে পারি না। হ্যাঁ, পুরো টাকা আমার প্রয়োজন হয় না। এই টাকার উপর অনেকের হক আছে। হ্যাঁ, শুধু আমার না, আমার পরিবারের, আমার আত্মীয়স্বজনের, দেশের মানুষের এবং কমিউনিটির। তো আমরা কমিউনিটির জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে অবদান রাখি বা রাখতে পারি, সেই সাথে কিন্তু আমরা ফাইন্যান্সিয়ালি অবদান রাখতে পারি। আপনারা এখন দেশের মধ্যে একটা বড়সড় গ্রুপ হচ্ছে কৃষিবিদ গ্রুপ, নাম শুনে থাকবেন। এই কৃষিবিদ গ্রুপের যারা ডিরেক্টরস এবং স্টেক হোল্ডার্স, এরা কিন্তু সবাই ওই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সায়েন্টিস্ট ছিল। তো এরা চিন্তা ভাবনা করছে যে আমরা একটা ছোটোখাটো রিটায়ারমেন্টে যাব, কিছু একটা ব্যবসা করি না। তো এরা তখন এই যে গাজীপুরে কিন্তু এই কৃষিবিদ গ্রুপ তৈরি করে ধীরে ধীরে ব্যবসা করতে লাগছিল। এখন তারা কিন্তু রিয়েল এস্টেট ফিল্ডে অনেক বড় একটা জায়ান্ট। আমি এটা বলার উদ্দেশ্য হলো যে ইউনিটি স্ট্রেংথ, এটা আমরা সবসময় পড়ে আসছি। হ্যাঁ, আমাদের মধ্যে আমাদের ছেলেপেলেরা অনেক মেধাবী, অনেক দেশ দুনিয়া দেখে, হ্যাঁ, তাদের ব্রড আউটলুক আছে। হ্যাঁ, তারা যেভাবে একটা জিনিসকে ইভ্যালুয়েট করতে পারে, অনেক প্রফেশনাল লোকজন সেটা পারে না। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতাও আছে। কেন কি, আমরা স্ক্যাটার্ড, আমরা ঝন্ডুদার মতো আসি আর যাই, থাকি না। হ্যাঁ, কনসিস্টেন্সি নাই আমাদের যে কোনো কাজে। এই জন্য আমরা এই যে যেটাতে লং টার্ম একটা এফোর্টের দরকার, এই জিনিসগুলোতে সাকসেসফুল হইতে পারি না। কিন্তু আমাদের স্ট্রেংথটা কি, আমরা যদি ইউনাইটেড হই তাহলে কিন্তু আমরা আমাদের এই যে উইকনেসটাকে স্ট্রেংথে পরিণত করতে পারি। কারণ আমাদের কাছে ফাইন্যান্সিয়ালি আল্লাহ তাআলা চাইলে আমরা অনেকেই সলভেন্ট, ইন ফিউচার, যারা এখন না, ইন ফিউচার ইনশাল্লাহ হব। আমাদের প্রফেশনটাই এরকম। হ্যাঁ, তো আমরা যদি এগুলো ওয়াইজলি ইউজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট পাবো, ঠিক আছে না? আর আউটপুট তো অনেকভাবে পাওয়া যায়। এটা আমরা অন্যান্য যেটা হারাম বিজনেসেও ইনভেস্ট করতে পারি, সুদের বিজনেসেও ইনভেস্ট করতে পারি। হ্যাঁ, কিন্তু কারো যদি টার্গেট থাকে না আমি এটা দিয়ে আমি নিজেও উপকৃত হব, কমিউনিটি উপকৃত হবে এবং আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি হবে, সেই দিক থেকে আমি মনে করি এখানে ইনভেস্ট করা যায়, ঠিক আছে? আর এটা প্রত্যেকটারই আপস অ্যান্ড ডাউনস থাকে, ক্রাইসিস মোমেন্ট থাকে। তো আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার ফুললি এটার প্রতি তো উনি নিবেদিত প্রাণ। আমরা থাকি না, উনি থাকে, উনি দেখে, ইভ্যালুয়েট করে, মনিটরিং করে, কন্টিনিউয়াস কোথায় চেঞ্জ আসতে হবে। আমি অনেক শুনেছি যে অনেক প্যাকেটে মুড়ির প্যাকেট লিক করতো। হ্যাঁ, এটাতে আমাদের কিন্তু র্যাপিড চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, ধীরে ধীরে এই এতগুলো প্রোডাক্ট টেবিলে কিন্তু এখন সাজানো দেখতেছো, আগে কিন্তু এত প্রোডাক্ট ছিল না। তো একটার পর একটা আসছে, ধীরে ধীরে আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রেশন হচ্ছে। তো এটাকে কেউ যদি মনে চায়, যদি এটাতে পার্ট হতে চায়, হতে পারে। আমার পারিবারিকভাবে অন্যান্য ব্যবসা ছিল, কিন্তু আমি অনেক ব্যবসার আপস অ্যান্ড ডাউনস দেখছি। ব্যবসা সবসময় স্মুথ যায় না, কখনো ডাউন কার্ভ থাকে, কোনো আপ কার্ভ থাকে।
এবং আমাদের অনেক শেয়ার্ড বিজনেস ছিল, যেগুলাতে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মধ্যে যদি ইথিক্স ভ্যালু না থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সে একজন লাভজনক ব্যবসায় আপনার লসের মধ্যে পড়ে যাবেন। যদি আপনার শেয়ার হোল্ডার, আপনার সঙ্গে যে আছে, সে যদি তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, একটা লাভের ব্যবসায় আপনার লসের মুখ দেখবেন। তো আমার পরিবারের ক্ষেত্রে, আমার বাবার ক্ষেত্রে এটা অনেক হয়েছে। এই জন্যই আমি স্যারকে দেখে এবং এখানে যারা আছে, আমি কিন্তু এখানে দেখতে আসলাম। আমি যখন সিলেট মেরিন একাডেমিতে ছিলাম, আমি এক সেশন ছিলাম সিএনএস হিসাবে। আবার এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ থাকবো আশা করি। তো আমি ওই স্যারদের সঙ্গে আসছিলাম, সাব্বির স্যার উনি চিফ ইঞ্জিনিয়ার ছিল, এসে আমার ভালো লেগে গেছে। আমি কিন্তু এই কোম্পানির সাথে নিজেকে জড়িয়ে ফেলছি। তা আমারও জার্নিটা অনেকটাই নতুন। আমি আপনাদেরকে বলবো না আসেন ভাই আসেন বসে যান, এরকম না। ইউ থিঙ্ক, ইউ টেক ইউর টাইম, ইফ ইউ হ্যাভ এ বেটার অপরচুনিটিস অ্যান্ড অল্টারনেটিভস লেট আস নো। বাট আমি যতখানি দেখেছি এর মধ্যে যতগুলো মেরিনারা ইনিশিয়েটিভ নিয়েছে, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, এখন কতখানি প্রফিট হবে, কোম্পানির প্রসপেক্ট কি, এটা আপনারা ম্যানেজিং ডিরেক্টর স্যারের সাথে আলোচনা করলে হয়তো আরও ইলাবোরেটলি জানতে পারবেন। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা থাকলো। আপনারা আমাদের কোম্পানির প্রতি নেক দৃষ্টি দেবেন, শুভকামনা করবেন, দোয়া করবেন, যাতে এটা আমাদের কমিউনিটিটা, এটা আমাদের শুধু কোম্পানির ব্র্যান্ডিং না, কমিউনিটির ব্র্যান্ডিং। দেখেন অনেক বড় বড় অ্যাসোসিয়েশন এবং গ্রুপ কিন্তু অনেক কোম্পানি করে ফেলছে। সেনা কল্যাণ সংস্থা, যাদের কাজ দেশের সুরক্ষা করা, তাদেরও কোম্পানি আছে, সেনাবাহিনীর কোম্পানি আছে, নৌবাহিনীর কোম্পানি আছে, সবারই এখন কোম্পানি আছে, সবাই বিজনেসের মধ্যে চলে আসছে, কৃষিবিদরা চলে আসছে, সায়েন্টিস্টরা চলে আসছে। দেখবেন যে সবার কোম্পানি আছে। মেরিনারদেরকে আগে ওরা সবাই হিংসা করতো যে এরা এত টাকা পয়সা কামান করে, বুয়েটের ইঞ্জিনিয়াররাও আমাদেরকে হিংসা করতো, ডাক্তাররা হিংসা করতো, যে তার মধ্যে জেলাসি কাজ করতো, এরা এত টাকা কেমন করে কামাই করে। অথচ কিন্তু আমাদের কোনো ইউনিটি নাই, আমাদের কোনো স্ট্রেংথ নাই, আমাদের কোনো ব্র্যান্ড নাই। আমরা কিন্তু বিজনেস সেক্টরে নাই। তো এই জন্য আমাদের এখানে আমি মনে করি যে এটা একটা খুব ভালো উদ্যোগ। স্যারকে এর জন্য সাধুবাদ জানাই, উনি অনেক এফোর্ট দেয়, সাগরে নিয়ে গিয়ে এই কোম্পানি নিয়ে পড়ে আছে। সুতরাং আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, এবং আমি দোয়া করি যাতে এই কোম্পানি আগে বাড়ায় যায়। আপনারা চাইলে এটার সাথে অংশগ্রহণ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Mariners Group, a business revolution for the mariners community.